আপনি কি কখনো শীতের সকালে হাত কাঁপতে দেখেছেন? আপনি হয়তো ভাবছেন আজ খুব ঠান্ডা পড়েছে, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর এমন কিছু জায়গা রয়েছে যেখানে ঠান্ডা কোনো অনুভূতি নয়, ঠান্ডা একটি নিয়ম। এই গ্রামের নাম ওইমিয়াকন। এখানে শীত মানেই -60, -65, কখনো কখনো -71°C পর্যন্ত চলে যায়। এই গ্রামটিতে যদি আপনি বাইরে বের হন তাহলে আপনাকে অবশ্যই হাঁটতে থাকতে হবে, কারণ যদি আপনি একবার হাঁটা বন্ধ করে দেন তাহলে আপনার গা একটু একটু করে ঠান্ডা হতে শুরু করবে। এই ঠান্ডার ফলে আপনার গা পুরোপুরি শীতল হয়ে যাবে, যার ফলে আপনি জমে যাবেন এবং হয়তোবা ওখানে জমে থাকতে থাকতে মারা যেতে পারেন, যেমনটা এই নেকড়ে শিয়ালের সাথে হয়েছে। এই গ্রামের রাস্তাতে যখন আপনি হাঁটাহাঁটি করবেন তখন আপনি অনুভব করবেন যে আপনার হাত পায়ে কোনো ব্যথা অনুভব হচ্ছে না, কারণ আপনার প্রচন্ড ঠান্ডা লাগছে। আপনার রক্তনালীগুলি সংকুচিত করে দেয়, রক্ত চলাচল ধীরে হয়ে যায় এবং আপনার শরীরের ভেতরে পানি বরফে পরিণত হয়ে থাকে। এই অবস্থাকে বলে ফার্স্ট বাইট। When my nose started freezing, Yevdokia noticed right away. О, я тебе дам что-то. Is it frostbite? Yeah. The cold shrinks the blood vessels and eventually reduces blood circulation. Without enough warmth, water inside each cell freezes into ice crystals, causing the cells to rupture and triggering a stabbing pain and tissue to die. Надо закрыть. You should cover your face like this. Закрыли бы вот так, конечно. While covering your face. Be careful, or it might turn black. From this point on, until the end of the documentary shoot, I won't be able to stay outside for more than 10 minutes at a time, or my already frostbitten nose could get even worse. But as the documentary progresses and the temperatures drop even further, we'll be pushing our limits to show you what survival here truly demands. Here is the cure. Вот здесь. This is aloe and just alcohol. Будешь вот так. И держи где. You soak it like this and apply it to the area that's frozen. И вот And don't rub it, okay? А то там Otherwise, you'll damage the vessels in the capillaries, and it'll lead to sores. সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি কি জানেন? ফার্স্ট বাইট আপনি অনুভব করতে পারবেন না, কারণ আপনার স্নায়ুকোষগুলি তখন মারা যেতে শুরু করে, অর্থাৎ আপনি বুঝতেও পারবেন না আপনি মরতে শুরু করেছেন। এই গ্রামে মানুষ জানে আপনি যদি ঠান্ডায় নড়াচড়া বন্ধ করে দেন তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হবে না। এমনকি প্রাণীদের সাথে হয়ে থাকে, যা আমি ভিডিওর শুরুতেই বলেছি। কারণ ঠান্ডায় মানুষ মরে না, ঠান্ডায় মরে স্নায়ুকোষগুলি। যদি স্নায়ুকোষগুলি মরতে থাকে তাহলে মানুষের নড়াচড়া বন্ধ হয়ে যায়। ঠান্ডার কারণে মানুষও তখন মারা যায়। এই গ্রামে ঘরের ভেতর দিয়ে পাইপ চলাচল করে না, পাইপ মাটির নিচ দিয়ে চলাচল করতে হয়, কারণ যদি ঘরের উপর থেকে কিংবা মাটির একটু উপর থেকে পাইপ চলাচল করে তাহলে পানিগুলি বরফে পরিণত হয়ে যাবে এবং পানিগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারবে না। এই এলাকায় পানি চলাচল করাও প্রচুর পরিমাণে কষ্টকর। মাঝে মাঝে পানি বরফও জমে যায়, তখন বরফগুলোকে কেটে গলিয়ে তারপরে পানি হিসেবে ব্যবহার করা হয়। এখানে যদি আপনার 1 ঘন্টা পানি কাটেন তাহলে আপনি 1 সপ্তাহের মতো পানি পেয়ে যাবেন, যেটি দিয়ে আপনি চলাচল করতে পারবেন। আর এখানে গোসল মানে আরাম নয়, গোসল মানে বেঁচে থাকার লড়াই। একবার গোসল করতে গেলে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, আর সেটাও সপ্তাহে মাত্র একবার। বেঁচে থাকা মানে প্রকৃতির সাথে চুক্তি নয়। আপনি আপনার শহরে ঠান্ডা নিয়ে অভিযোগ করেন।